পরশুদিন সোমবার সম্ভবত আমাদের দলীয় ইফতার পার্টি হয়েছে, যেটা বিদেশি কূটনীতিকদের সম্মানে। আমি তখন লিফটে ছিলাম, ওই হোটেল ওয়েস্টনে লিফটে ছিলাম। দুটো বাচ্চা ছেলে, একেবারে ইনফর্মাল ড্রেস। আর একটা ভদ্রলোকে বলতেছে, চাচা কোথায় যাচ্ছেন? আমার একটা কাজ আছে। ছেলেটার বয়স খুব বেশি যদি হয় 15 হতে পারে, বড়টার, দুটো ছেলে। তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ইফতার করতে যাচ্ছি। ইফতার করতে যাচ্ছে ওয়েস্ট হোটেলে, বুফেতে। অর্থাৎ দেশে অভাব আছে যেমন, আবার টাকার দূরত্ব আছে তেমন। এক শ্রেণীর মানুষ খাচ্ছে, আরেক শ্রেণীর মানুষ পাচ্ছে না। আপনি যদি এখান থেকে বেরিয়ে যান, রাস্তায় বেরিয়ে দেখবেন এক শ্রেণীর মানুষ পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না, আরেক শ্রেণীর মানুষ খাচ্ছে। অঢেল একটা বাচ্চা ছেলে যে বয়সে হোটেল ওয়েস্টিনে লিফটে চড়েছে, এই ছেলের এখানে আসার কথা নয়। তাকে আমি যতটুকু চিনি, সে এমন বাপের ছেলে কখনো ছিল না। সে এমন বাপের ছেলে ছিল না। ওর বাপকে আমি ভালো করে চিনতাম, কি জানি, কিন্তু যেই ছেলেকে আমি দেখলাম ওর বাপকে আমি চিনি না। এতটুকু একটা ছেলে ওয়েস্টিন হোটেলে বুফেতে ইফতার করতে গেছে, একটা ক্যাজুয়াল ড্রেসে, ইনফর্মাল, একেবারেই যেন স্বাভাবিক। বাসা থেকে আসলো, ড্রয়িং রুমেতে আসলো, ডাইনিং রুমে গেল খাওয়ার জন্য, এরকম একটা ভাব। লিফটের মধ্যে তার দুজন কথা বলছে, আমিও বাড়িয়ার করলাম। তার মানে কি দাঁড়ালো? এক শ্রেণীর লোক খাবে, অনেক খাবে, আর এক শ্রেণীর লোক খাবে না, কিছুই খাবে না। এক সময় তারা মারা পড়বে। প্রিয় ভাইয়েরা, ডাক্তারের কাছে গেলাম সেদিন, আমার ব্যক্তিগতভাবে, আমি একটু অসুস্থ। ডাক্তার সাহেব মনে হলো যে আমার চিকিৎসা করতে যতটুকু সময় দরকার অতটুকুই সময় নিলেন, বাকি রইল ওনার জন্য। আমার চিকিৎসা, আমার প্রেসক্রিপশন শেষ। আমি বললাম যে ভাই আমি এখন যাই। একটু বসেন স্যার। কেন ভাই, কি হবে? জাস্ট এই ল্যাঙ্গুয়েজ, কি হবে, কি হচ্ছে, দেশটা কী হবে, এরকম একটা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে সারা বাংলাদেশের মানুষের মনে, জল্পনায় কল্পনায়। কি হচ্ছে, কি হবে, এই বিষয়টা কিন্তু সাংঘাতিক রকম একটা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের জনগণের জন্য। তাই আমি আজকের সময় কিছু নেব না, বেশি নিচ্ছি না, সময় নাইও। এই দেশের কি হচ্ছে, কি হবে, এই প্রশ্ন থেকে আমাদের উত্তরণ করতে পারতে হবে। দেশের মানুষ যেভাবেই হোক, বিভিন্নভাবে মতের ঐক্য গড়ে উঠেছে। এখন সময়ের ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্য গড়ে তুলে এই সরকার, এই লুটেরা সরকার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। যাই হোক, ইফতার আমাদের একটা ঐতিহ্য, এটা আজকের কথা নয়। বহু পুরনো কাল থেকে, আদিকাল থেকে ইফতার পার্টি প্রচলিত। মানুষের যখন অবস্থা অনেক ভালো ছিল না, তখন কিন্তু ইফতারের একটা মহফিল হতো, ছোট হোক আর বড় হোক, ভালো হোক আর খারাপ হোক হতো। এবার সরকারিভাবে ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হলো। কাকে খুশি করার জন্য করা হলো তা আমি জানি না, কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেহরির সময় অনেক জায়গায় নাকি গরুর মাংস খাওয়া যাবে না। কাকে খুশি করার জন্য করা হয়েছিল আমি জানি না। আবার ইফতার করার জন্য এই মুহূর্তে নূর কী ব্যবস্থা করেছে আমি জানি না, কত খরচা হয়েছে তা আমি জানি না, তবে খুব একটা কম খরচা হবে না, অনেক খরচা। এদেশে মানুষ এখন একটা নিদারুণ অভাবে আছে। আবার একটা শ্রেণীর লোক কিন্তু মোটেই অভাবে নাই।